আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর সাপ্তাহিক বিশেষ আয়োজন নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, আমরা প্রতি সপ্তাহেই কোরআন এবং সুন্নাহর আলোকে একটি বিষয় নিয়ে কথা বলি। দুজন বিজ্ঞ মেহমান আলোচনা করেন, দিক নির্দেশনা দেন, নাসিহাত করেন কিভাবে আমরা চলব, শিক্ষা গ্রহণ করব, কার্যক্ষেত্রে দৈনন্দিন জীবনে আমরা বাস্তবায়িত করব সে বিষয়গুলি। আজকেও দুজন বিজ্ঞ মেহমান রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমে আমরা পরিচয় করে দিচ্ছি কারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে। যিনি রয়েছেন হাজারো আলেমের ওস্তাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান মোহতারাম প্রফেসর ডক্টর আতাউর রহমান মিয়াজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সঙ্গে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক ওস্তাজ মোহতারাম প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভালো আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আহলান সাহলান, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে এসেছেন এবং আমাদেরকে আপনাদের মূল্যবান সময় থেকে কিছু সময় দিচ্ছেন। বারাকাল্লাহু ফিক। প্রথমেই ডক্টর আতাউর রহমান মিয়াজি স্যারের কাছে চলে যাচ্ছে। আদর্শ সমাজ, সুন্দর সমাজ সবাই চাই, কিন্তু কোন সমাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন বিষয়গুলো ফলো করলে বা সুন্নাহ ফলো করলে কিভাবে একটা সমাজ আদর্শ সমাজে পরিণত হবে? এক কথা, সুন্দর সমাজ বিনির্মাণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহের প্রয়োজনীয়তা বা আদর্শের প্রয়োজনীয়তা, এই বিষয়টি নিয়ে যদি বলতেন মোহতারাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর সমাজ, আদর্শ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা জানি মদিনাতুল মুনাওয়ারাতে মদিনা সনদের মাধ্যমে, সর্বশেষে বিদায় হজের যে ভাষণ, ওই রূপরেখার মাধ্যমে একটি সোনালী সমাজ, আদর্শ সমাজ বিনির্মাণে প্রিয় নবীর অবদান ছিল অসামান্য, এবং ওটা হলো বিশ্ব মানবতার জন্য সুন্দরতম একটি আদর্শ সমাজ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দিগিটাই সুন্দরতম আদর্শ। আল্লাহ তাআলা কোরআন কারিমে খুব সুন্দর করে বলে দিয়েছেন, ওটা বেস্ট মডেল, উসওয়াতুন হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। Certainly and undoubtedly, that is verily, in the apostle of Allah, in the messenger of Allah, in the prophet of Allah, known as Muhammad, peace and blessings be upon him, that is sallallahu alayhi wasallam, is the best or the nicest or the excellent specimen, that is the model for you all o mankind. সোজা হিসাব হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের ভেতরেই তোমাদের জন্য আমি আল্লাহ সুন্দরতম আদর্শ সেট করে দিয়েছি, বেস্ট মডেল, উসওয়াতুন হাসানা। সুতরাং তিনি প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টরে, বিভাগে, উপবিভাগে তিনি আমাদের জন্য আদর্শ। আর একটা সুন্দর সমাজ বিনির্মাণে, আদর্শ সমাজ বিনির্মাণে তার অবদান থাকবে, ওটাও বিশ্ব মানবতার জন্য সর্বকালের সর্বজয়ী সুন্দরতম আদর্শ সমাজ। মদিনার সমাজ ওটার তার বাস্তব প্রমাণ। আপনি যদি লক্ষ্য করেন যে তিনি মদিনাতে হিজরতের পরে যে সনদটা দিলেন, এই সনদ সম্পর্কে 2 মিনিট বললেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। আপনি দেখুন, এটা এমন একটা সনদ, দি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়েল রিটেন কনস্টিটিউশন অল ওভার দি ওয়ার্ল্ড ফর এভার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এমন একটা সুলিখিত সংবিধান বিশ্ববাসীকে উপহার দিয়েছিলেন, যেটা ভেরি কনসাইজ অ্যান্ড প্রিসাইজ। ওই সংবিধানটা লিখিত, সুলিখিত, যখন গোটা পৃথিবীতে সংবিধান কি ওটা কেউ জানতই না, মৌখিকভাবেও জানতো না, তখনই তিনি একটা সুলিখিত সংবিধান উপহার দিলেন বিশ্ব মানবতাকে, দি চার্টার অফ আল মদিনা। ওটাকে কিতাবুর রসুল হিসেবে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে হাদিস শরীফে। তো সেখানে তিনি মদিনাতে যখন হিজরত করলেন, সমাজটা তিনি প্রতিষ্ঠা করলেন মদিনা সনদের আলোকে, রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করলেন মদিনা সনদের আলোকে, জাতিসত্তার পরিচয়টা
ওখানেও মদিনা সনদের একটা ব্যাপক প্রভাব। সেই ক্ষেত্রে কেন এটা প্রয়োজন ছিল আমি যদি ছোট্ট করে বলি, দেখুন তিনি হিজরতের পরে দেখলেন মদিনার ওই সমাজে পারিপার্শ্বিকতায় বিভিন্ন চিন্তা চেতনা আদর্শ মতাদর্শ জি এর লোকজন সেখানে ছিল। মুসলিম দুই ক্যাটাগরির, আনসার এবং মুহাজির। মুহাজির। আমরা স্যার আপনার এই পয়েন্টে আবার ফিরবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সম্মানিত শেখ ডক্টর মাহমুদ হাসান স্যারের কাছে চলে যাচ্ছি। মোহতারাম, আদর্শ সমাজ তো আমরা সবাই চাই। আসলে আদর্শ সমাজ বলতে কোন সমাজকে বোঝানো হয়? ইউরোপে তো এখন অনেক আদর্শ আছে, আমেরিকা আছে, ইউকেতে আছে, পশ্চিমা বিশ্বেও তো অনেক আদর্শ আছে, কিন্তু যেখানে রাসূলের সুন্নাহ নেই, যেখানে সুন্নাহের আদর্শ নেই, সেই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে কিনা, এ ব্যাপারে যদি কিছু বলতেন। শুকরান জাজিলা, অতি চমৎকার একটি প্রসঙ্গ অবতারণা করেছেন। বাস্তবতা আসলে আমরা শুধু সমাজ বিনির্মাণের কথা বলি, জি সমাজ গঠনের কথা বলি। তো আদর্শ সমাজ গঠন করতে গেলে হোয়াট আর দ্য কম্পোনেন্টস টু বি অ্যাড্রেসড ইন দি আইডিয়াল সোসাইটি, দ্যাট শুড বি অ্যাড্রেসড ফার্স্ট। তো আমরা দেখেছি বিভিন্ন মনীষী, গবেষক, সমাজবিজ্ঞানী তাদের দৃষ্টিতে একটি আদর্শ সমাজ হতে গেলে কমপক্ষে 5 থেকে 7টি কম্পোনেন্ট দরকার হয়, উপাদান দরকার হয়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রুডিমেন্টারি ডেমোক্রেটিক কনসেন্ট। তার মানে যেই সমাজের মধ্যে গণতান্ত্রিক স্বীকৃতি, গণতান্ত্রিক পর্যালোচনা আলোচনা থাকে, নাম্বার 1। নাম্বার 2 হলো ইউনিভার্সাল অ্যাক্সেস টু দ্য হিউম্যানিটি। এমন একটি সমাজ হবে যেই সমাজের মধ্যে হিউম্যানিটির পূর্ণ বিকাশ সাধিত হবে। 3 নম্বর হয়েছে যে প্রপার অ্যাড্রেস টু দ্য মোস্ট ডিসকারেবল আইটেমস। তার মানে হচ্ছে একটি মানুষের জীবন পরিচালনা করার জন্য তার জীবনের চাহিদা রয়েছে, সৎভাবে সুন্দরভাবে সেই চাহিদাগুলো পূরণ করার জন্য যতগুলো প্রেক্ষাপটে সবগুলোকে অ্যাড্রেস করাটা কিন্তু আদর্শ সমাজের একটি বৈশিষ্ট্য। আরেকটি রয়েছে যে এন্টিটি অ্যান্ড ফেয়ারনেস, যে আমাদের সার্বজনীনতা। একটি মানুষকে দেখলে যেন আরেকজন মানুষ প্রভাবিত হতে পারে, জি তার মধ্যে যে কল্যাণের যে জায়গাটা রয়েছে সেই কল্যাণতম একটা জায়গা হতে পারে। তাকে দেখলে মনে হয় যেন তার মধ্য দিয়ে একটি সুন্দর পথ নির্দেশনা পাওয়া যেতে পারে। 5 নম্বরে বলবো যেখানে লিবার্টি রয়েছে। লিবার্টি মিনস ইন্ডিপেন্ডেন্স অফ স্পিচ, ইন্ডিপেন্ডেন্স অফ ওয়ার্ক, ইন্ডিপেন্ডেন্স অফ দি আর্নিংস, ইন্ডিপেন্ডেন্স অফ দি ইনকাম, এক্সপেন্স, এভরিথিং। তার মানে যেই সমাজে একটি মানুষের মধ্যে মানুষের সার্বিক স্বাধীনতা রয়েছে, এই লিবার্টিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি আইডিয়াল সোসাইটির জন্য। আরেকটি হলো একটি সমাজ যেই সমাজে ন্যায় বিচার, রাইটিয়াসনেস এস্টাবলিশড রয়েছে। একটি আদর্শ সমাজ হতে গেলে সেখানে রাইটিয়াসনেস তো লাগবেই। জি মানুষের মধ্যে পরোপকারিতা, সহিষ্ণুতা, দয়া, সহমর্মিতা, ইমপ্যাথি, সিম্প্যাথি, ইমোশনাল ইন্টেলিজেন্স, দিস আর অল দি কম্পোনেন্টস টু মেক দি আইডিয়াল সোসাইটি। তো এই আইডিয়াল সোসাইটির ইসলামিক দৃষ্টিকোণ চিন্তা করে, যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রফেসর মিয়াজি স্যার বলেছেন অলরেডি, উসওয়ায়ে হাসানা একটা উত্তম আদর্শের দরকার রয়েছে। সেই আদর্শটা কে দিবে? সেটাই হচ্ছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান রব্বুল আলামিন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিষ্কার সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাকে উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে। এই উত্তম চরিত্র যেই ব্যক্তির মধ্যে থাকে সেই ব্যক্তির দ্বারা একটি আদর্শ সমাজ উপহার দেওয়া সম্ভব হয়। এই জন্য আমরা দেখেছি যে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন, লা ফাদলা লিল আরাবিয়্যিন আলাল আজামিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জাতি গোষ্ঠীর মধ্যে আবির্ভূত হওয়ার পরও সমগ্র বিশ্বের মানুষের থেকে আরবদেরকে প্রাধান্য দেন নাই। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা ফাদলা লি আজামিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমারিন ওয়ালা আলা আসওয়াদিন। তার মানে হচ্ছে বর্ণ, ধর্ম, জাত নির্বিশেষে সকল মানুষ একে অন্যের কোনো প্রাধান্য নাই। তার মানে আনা মিন আদম ও আদম মিন তুরাবিন। আল্লাহ নবী বলেছেন যে আমি আদম থেকে তৈরি হয়েছি, আদম মাটি থেকে তৈরি হয়েছে। তার মানে এই যে সাম্যতা, এই যে মানে অসাম্প্রদায়িক চেতনা, এই চেতনাটাই হচ্ছে একটা আদর্শ সমাজের একটি রূপরেখার একটা অন্যতম একটা দিক। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যখন চিন্তা করি যে একটি সমাজ বিনির্মাণের জন্য আমরা কোন কোন জিনিসগুলো আমরা
সামনে আনতে চাই। আমরা আনতে চাই একটি মানুষের মোস্ট এসেনশিয়াল এলিমেন্টস ফর দ্য হিউম্যান লাইফ সার্কেলে যেই উপাদানগুলো না হলেই একটি মানুষ আদর্শিক জীবনযাপন করতে পারে না। তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, স্বাস্থ্য, এই সকল উপাদানগুলো যেই সমাজের মানুষের মধ্যে অবারিত, বিনা দ্বিধায় এবং সমানভাবে বাস্তবায়িত করা সম্ভব হয়, সেটা একটা আদর্শ সমাজের একটা চূড়ান্ত। চলে যাচ্ছি ডক্টর আতাউর রহমান মিয়াজির কাছে। মদিনা সনদের বিষয়ে আপনি কথা বলছিলেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তাগুলো দিয়েছিলেন কিঞ্চিত আলোকপাত করেছেন। বাকি আলোচনা আপনার কাছে শুনতে যাচ্ছি যে আর কি বিষয় ছিল। সব মিলে যেটা দেখা গেল, এখানে এই যে কম্পোনেন্টগুলো তিনি বললেন, এর প্রত্যেকটাই কিন্তু এই বিদায় হজের ভাষণের একটা আর মদিনা সনদের কয়েকটা তিনি বললেন। সেখানে একটা প্রসঙ্গে আমার কয়েক সেকেন্ড কিছু কথা আছে, তারপরে আমরা অন্য প্রসঙ্গে যাব। উনি যেটা ডেমোক্রেসির কথা বললেন, গোটা পৃথিবীতেই ডেমোক্রেসি তুলনামূলকভাবে একটা সুন্দর পদ্ধতি অন্য সিস্টেমের চেয়ে, বাট ইসলাম এটাকে একটা নিজস্ব রূপরেখা দিয়েছে, একটা আলাদা নামে অভিহিত করেছে, যেটাকে আমরা বলি শুরা। ডেমোক্রেসিতে ভুলভ্রান্তি থাকতে পারে, মেরিটস ডিমেরিটস। তো কারণ কি? কারণ হলো এটা হলো মানুষের তৈরি চিন্তা চেতনা। ডেমোক্রেসি মানুষের তৈরি মতাদর্শগুলোর ভিতরে তুলনামূলকভাবে অনেক ভালো, কিন্তু এর ভিতরে ডিমেরিটস আছে। বাট কোরআনের বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ, এর ভেতরে ডিমেরিটসের কোনো সুযোগ নেই, এবং ওটা হলো শুরা, আমরা যেটাকে বলি মজলিসে শুরা। তো ওই শুরা পার্লামেন্টে যখন শুরা সিস্টেম প্রবর্তিত হবে, তখন আর ডিমেরিটসগুলোর কোনো সম্ভাবনা থাকে না। আর শুরার একটা বড় পদ্ধতি আর ডেমোক্রেসির একটা বড় সীমাবদ্ধতা আমি যদি কয়েক সেকেন্ডে উদাহরণ দিয়ে বলি যেটার দরকার, যেমন ধরুন মদ হারাম, মদের কল্যাণ, এটা ওটা ডেমোক্রেসির ফর্মুলা দিয়ে এর পক্ষেও অনেক কথা বলা যাবে, কিন্তু শুরার দৃষ্টিকোণ থেকে যদি আমরা শুরাই পদ্ধতিতে যদি আলোচনা করি, ওখানে মেরিটসের কোনো সুযোগ নাই। মদ হারাম, চূড়ান্তভাবে হারাম। তার মানে শুরাই সিস্টেম, আল্লাহ প্রদত্ত বিধান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ, এগুলো বিশ্ব মানবতাকে এমন একটা সিস্টেম পার্মানেন্টলি উপহার দেয়, যেখানে খুঁত নেই, যেখানে অপূর্ণতা নেই, যেখানে কোনো সীমাবদ্ধতা নেই, যেখানে কোনো রকমের ডিমেরিটস নেই। অতএব আমরা দেখব ডেমোক্রেসির চেয়ে উন্নততম যে সিস্টেম, আল্লাহ প্রদত্ত বিধান, ওই শুরাই পদ্ধতিতে আমরা যাতে আমাদের সমাজটাকেও বিনির্মাণ করি, রাষ্ট্র ব্যবস্থাকে বিনির্মাণ করি, এবং সবচেয়ে বড় কথা, এটা করব কিভাবে করব, আমার সেই যোগ্যতা থাকতে হবে। উনি উল্লেখ করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব মানবতার সুমহান আদর্শ, সর্বোত্তম আদর্শ কেন? আল্লাহ তাআলা বলে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো ওই যে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেখানে আল্লাহ বলে দিলেন হে রাসূল, আপনি সুমহান চরিত্রের অধিকারী। তার মানে একজন চরিত্র, নৈতিক আদর্শ সমন্বিত পারফেক্ট মহামানব রাহমাতুল লিল আলামিন, তিনিই পারেন ওই সুন্দর একটা আদর্শ সমাজ, আদর্শ রাষ্ট্র ব্যবস্থা উপহার দিতে, এবং তিনি সেটা দিয়েছিলেন মদিনাকে কেন্দ্র করে। ধন্যবাদ স্যার। ডক্টর মাহমুদুল হাসান, আপনার কাছে এবার যে বিষয়টি জানতে চাচ্ছি, শান্তি শৃঙ্খলার জন্য সমাজে আমরা অনেকে অনেক উদ্যোগ পরিকল্পনা গ্রহণ করে থাকি। অনেক সময় প্রশাসনিক সহযোগিতা নেই, লাঠি প্রয়োগ করতে চাই, শাসন করে শান্তি আনতে চাই। আসলেই আল্লাহর হাবিবের যে ফর্মুলা, তিনি যখন মদিনা থেকে মক্কা বিজয়ের পরে আসলেন, তখন তো পুরো মক্কায় শান্তি বিরাজ করেছে। তখনকার যে শান্তি প্রতিষ্ঠা এবং এখনকার যে শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদের শক্ত প্রচেষ্টা, আমরা কিভাবে সেই সমাজ, সেই সুন্দর আদর্শ আমাদের সমাজে নিয়ে আসতে পারি, কি কি পরিকল্পনা বা উদ্যোগ আমরা গ্রহণ করতে পারি, একজন স্কলার হিসেবে যদি বলতেন। অসাধারণ একটি প্রসঙ্গ আপনি আবারও এনেছেন। তো এটাই আমাদের আজকে আলোচ্যের বিষয় হওয়া উচিত, যে যেই সমাজে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের এমন একটি সন্ধিক্ষণে এসেছিলেন, যেই সন্ধিক্ষণে অতি অল্প সময়ের মধ্যে একটা সফল রাষ্ট্র নায়ক হিসেবে উনি
প্রতিভাত হয়েছিলেন এবং প্রমাণ করেছিলেন যে আমারই শাসন, আই মিন দি ইসলামের যে অনুশাসন, ইসলামিক যে পন্থা, শান্তির যে একটি রূপরেখা, এটা একমাত্র ইসলামের দ্বারাই কিন্তু সম্ভব। তো আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন আদর্শ যে আমরা একটা আলোচনা করতে যাই, আমরা সেখানে স্পষ্ট দেখতে পাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি এমন কিছু থিওরি, তত্ত্ব বা তাত্ত্বিকতা দিয়েছেন যেই থিওরিতে প্রতিটা পর্যায়ে তার সফলতা প্রকাশ পেয়েছে। আমরা যদি নবুয়ত পাওয়ার আগে যদি তার শান্তি সংঘের কথা চিন্তা করি, হেলফুল ফুদুল করেছিলেন। এটা কিন্তু এখন পর্যন্ত বিশ্বের মধ্যে যত সংঘ হয়েছে সেই সংঘের থেকে সব থেকে এখনও শ্রেষ্ঠ একটি সংঘ হিসেবে প্রতিভাত হয়েছে। এখন অ্যাসোসিয়েশন নাম দিচ্ছে, অর্গানাইজেশন নাম দিচ্ছে, ফাউন্ডেশন নাম দিচ্ছে, বাট দ্যাট ওয়াজ দি বেস্ট অ্যাসোসিয়েশন at the time. That should be, same thing should be implemented at this moment also. Number one. Number two হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিলিটারি বা মিলিট্যান্ট যে থিওরি দিয়েছিলেন, মিলিটারি যে ডেমোক্রেটিক যে ডিসকাশনের যে সুযোগ করে দিয়েছিলেন। এবং আমরা দেখেছি যতগুলো সংগ্রাম হয়েছে, যুদ্ধ হয়েছে তৎকালীন সময়ে প্রয়োজনের তাকিদে ইসলামকে প্রোটেক্ট করার জন্য, ইসলামকে সুন্দর প্রতিষ্ঠা করার জন্য যে যুদ্ধগুলো হয়েছে, প্রত্যেকটা যুদ্ধের যে রূপরেখা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন, যে শৃঙ্খলার যে বাণী দিয়েছিলেন, আপনারা নিশ্চয়ই আমরা সবাই জানি উহুদের যুদ্ধে একটা ছোট্ট একটা মিস্টেকই বলবো, মিস্টেকের কারণে গোটা একটা পট পরিবর্তন হয়ে গিয়েছিল। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশনা ছিল, যদি প্রকৃতপক্ষে মানা যেত তাহলেই কিন্তু সেই সময় ওই দুর্ঘটনা হয়তো ঘটতো না। আমরা আজকের কথা চিন্তা করি, এই সম্প্রতি আমাদের দেশে যে অ্যান্টি ডিসক্রিমিনেশন যে মুভমেন্টটা হলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে মুভমেন্টটা হলো, আপনি খেয়াল করে দেখুন ওখানে এমন কিছু নেতা ছিল যেই নেতা আদর্শিক বলে বলিয়ান হয়ে তারা এমন কিছু রূপরেখা দিয়েছে, এমন কিছু ডিসিশন দিয়েছে যে ডিসিশনটা আমার কাছে মনে হচ্ছিল যে এটা মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আসা কোনো বিধান থেকে এসেছে। কেমন আমি বলি, দেখুন একজন ছাত্র বা 2-4 জন ছাত্র ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ জনতা একত্রিত হয়ে গিয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাণী প্রচার করতেন, একটি কথা তিনি বলতেন, তার কথা বলার সাথে সাথে তার সাহাবীরা সবাই একত্রিত হয়ে যেত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে বৈষম্য বিরোধী হওয়ার জন্য কি করণীয়। নবী সাল্লাল্লাহু বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াসলিমুহু ইলা আখিল হাদিস, যে মুসলমান আর এক মুসলমান ভাই ভাই হবে, তার মধ্যে একে অন্যকে অত্যাচার করবে না, কারোর থেকে কেউ অনিরাপদ থাকবে না, এবং একে অন্যের শান্তি প্রতিষ্ঠা করবে। এটা হচ্ছে একটা ইসলামিক সমাজের একটা বস্তুনিষ্ঠ একটা রূপরেখা। আরেকটি বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠানো হলেন, আপনারা সবাই জানি যে উনি যখন বলেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, যখন কোনো দ্বন্দ্ব ফাসাদ তৈরি হয়, ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সমাধান তো করে দাও, একটা ইসলাহ করে দাও, একটা শান্তির একটা পূর্ণ ফয়সালা করিয়ে দাও। এটাই কিন্তু একটা শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য। আরেকটি বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমরা জানি কুরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছেন ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইজাক্কিহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে প্রথম যে কাজটা করলেন, নৈতিকতার উন্নয়নটা উনি করলেন, নৈতিকতার শিক্ষা তিনি দিলেন। আমরা নিশ্চয় জানি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের নবীর চরিত্রটা কি, মুহাম্মাদের চরিত্রটা কি। উনি বলেছেন আলাম তাকরাউল কুরআন, তুমি কুরআন পড়ো নাই? ইন্না খুলুকুহু আল কুরআন, তার চরিত্র হলো একমাত্র কুরআন। তার মানে কুরআনিক আদর্শে, কুরআনিক চেতনায় যে বিশ্বাস এবং মতবাদটা রয়েছে, এই মতবাদ যদি একটি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়, বাস্তবায়িত করা যায়, তাহলেই শান্তির একটি সুন্দর আদর্শ সমাজ প্রতিষ্ঠা। ধন্যবাদ স্যার, আপনাকে চমৎকার করে বলেছেন। সবশেষে আমরা 2 মিনিট সময় পাবো। ডক্টর আতাউর রহমান মিয়াজি, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা আর কি করতে পারি? শাইখ তো বলেছেন যে কোরআনুল কারীমের সমস্ত বিষয়গুলো আমাদের দৈনন্দিন জীবনে নিয়ে আসতে হবে, যেভাবে রাসূলের জীবনটা ছিল। তো আসলে আমরা আর কি করতে পারি, এ বিষয়ে আপনার কোনো নসিহত আছে কিনা? জি, দেখুন, কারণ সুন্দর সমাজ সবাই চায়। আমি এ প্রসঙ্গে বলছি, আমরা দুটো দিক দেখি প্রতিটি বিষয়ের, একটা হলো থিওরিটিক্যাল আর একটা প্র্যাকটিক্যাল। থিওরিটিক্যাল ভিউ পয়েন্টে অনেক কিছু খুব সহজে আমরা বলে দিতে পারি, কিন্তু প্র্যাকটিক্যালি ওটাকে ইমপ্লিমেন্ট করতে যে আমরা হাজারো বাধা বিপত্তির সম্মুখীন হই, আমাদের প্রতিবন্ধকতা থাকে। আমাদের ভেতরে থাকতে হবে থিওরি এবং প্র্যাকটিস সমন্বিতভাবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু থিওরিটিক্যালি বলেন নাই এটা করো ওটা করো, তিনি আগে নিজে করে দেখিয়ে দিয়েছেন এটা এভাবে করতে হয়, আমি করেছি, সফলতা পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে, তোমরা এটা এভাবে করো। জি। তার মানে আমাদের ভেতরে বাইরে এক হতে হবে। ভেতরের যে চরিত্রটা, একটা হলো পার্সোনালিটি, এটা প্রাইভেট ক্যারেক্টার, আরেকটা হলো পাবলিক ক্যারেক্টার। দুটো যদি দুই রকম হয় তাহলে কখনো ইমপ্লিমেন্টেশনটা সহজ হবে না এবং আমরা শুধু বলতেই পারবো, কাজে পরিণত হবে না। জি। যদি ওই প্রাইভেট ক্যারেক্টার এবং পাবলিক ক্যারেক্টার দুটো এক হয়, ভেতরে বাহিরে এক হয়, আমি যা বলবো তা আমি করব, আমি যা করে দেখাবো তাই অন্যদেরকে করতে বলবো। আমরা আমাদের নেতৃস্থানীয় যারা, তারা যদি ওইভাবে বিষয়টাকে নিতে পারে এবং তারা যদি টু দি পয়েন্টে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দ্বারা নিজেদেরকে আদর্শ ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে পারে এবং ওইভাবে নেতৃত্ব দিতে পারে, বিজয় ইনশাআল্লাহ সুনিশ্চিত, কোনো সন্দেহ নেই। ধন্যবাদ জাযাকুমুল্লাহ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নগদ ইসলামিক নিবেদিত শান্তির পথে। আজকে অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ছাড়া একটি সুন্দর শান্তিময় সমাজ কখনোই সম্ভব নয়। সুতরাং আমরা সুশৃঙ্খল এবং শান্তির সমাজ নির্মাণের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত বিধানগুলোকে দৈনন্দিন জীবনে মৌখিকভাবে না, কার্যক্ষেত্রে বাস্তবায়িত করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।